অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রূপা ভাবতে থাকে ওই লোকটাকে আমাকে চেনা চেনা লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না। একটা সময় রূপার মনে পড়ে যায় যে সেই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা হল কুমার। এরপরেই রূপা দীপাকে বলে, আমি কুমারকে দেখেছি মা। কুমারের কথা শুনে থমকে যায় সূর্য। দীপা আর ভাবতে থাকে যে কুমার এখানে কি করে এলো, সে তো জেলে থাকার কথা। তখন জয় বলে, আমি কি পুলিশকে ফোন করে জানব যে কুমার জেল থেকে ছাড়া পেয়েছে কিনা। তখন সূর্য বলে, কুমার যদি জেল থেকে ছাড়া পায় হলে কুমার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে কুমার বাড়িতে এসে ভাবছে যে রূপা আমাকে ডেকে ফেলেছে, তাই সবার আগে রূপাকে শেষ করতে হবে, না হলে আমাকে আবার জেলে যেতে হবে। আর এবার অন্যভাবে ওদেরকে শেষ করে ফেলব, ওদের গোটা পরিবারকে আমি শেষ করে ফেলব। এদিকে দেখা যায় চারু তার বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে আজকের দিন আমার কাছে খুবই বড়, কারণ আজকে আমার এনগেজমেন্ট হতে চলেছে। তখন চারু আরও বলতে থাকে, যার সাথে আমার এনগেজমেন্ট হতে চলেছে সেই মানুষটা খুবই একটা বড় মনের মানুষ। এদিকে সাক্ষ্যদীপ চারুর কথা শুনে ফেলে আর কারো সাথে ইয়ার্কি করতে শুরু করে। আর তখনই সাক্ষ্যদীপের মা বলে, অতিরিক্ত ভালোবাসায় তোমরা যেন আমাকে ভুলে যেও না। এরপরে সাক্ষ্যদীপের মা চারুকে জিজ্ঞাসা করে তার মনে কোনো প্রশ্ন আছে কিনা। তখন চারু বলে তার মনে কোনো প্রশ্ন নেই। এদিকে সূর্য হাসপাতালে দীপাকে নিয়ে আসে হাসপাতাল দেখানোর জন্য। তারপর সূর্য দীপাকে বলে, হাসপাতালের সামনে তারা একটা বাড়ি বানাবে যেখানে শেষ জীবনে তুমি আর আমি একসঙ্গে থাকব। এদিকে হাসপাতালে কুমারের লোকজন দীপা ও সূর্যকে নজর রাখে। এদিকে সাক্ষ্যদীপ ও চারু এনগেজমেন্ট দুজনকে আংটি পরায়, আর সূর্য বলে, এতগুলো বছর পরে মনে হচ্ছে এই দিনগুলা সবকিছু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।